আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে আবারও পথে নামল বামফ্রন্ট। এসএফআই এবং ডিওয়াইএফআই নেতৃত্বকে পুলিশি তলবের জেরে শনিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিল সিপিএম ছাত্র যুব সংগঠনের। এদিন বাম ছাত্র যুব সংগঠনের লালবাজার অভিযান ঘিরে আগেভাগেই চূড়ান্ত সতর্কতা নিয়েছিল কলকাতা পুলিশ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৈরি করা হয় ব্যারিকেড। কলেজ স্ট্রিট চত্বরে জমায়েত থেকে শুরু হয় বাম ছাত্র যুব সংগঠনের লালবাজার অভিযান। যতক্ষণ না ন্যায় পাওয়া যাচ্ছে ততক্ষণ লাগাতার প্রতিবাদ আন্দোলন চলবে বলে স্পষ্ট জানান বাম যুব নেতৃত্ব। তারা যাবেন, কেন ডেকেছে, কথা বলবেন, কি অসুবিধা আছে? আমাদের দিক থেকে তো লুকানোর কিছু নেই। সবাই জানে বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর, বেলকাচিয়ার একটার পর একটা গুন্ডা, তাদের মাথা নেতারা কারা সবাই জানে। সেই লোকগুলো ওইখানে ভাঙচুরটা করিয়েছিল সেদিন রাতে। কিছু লোক ডিওয়াইএফ এর পতাকা অন্য ওখান থেকে জোগাড় করে নিয়ে ওই জমায়েতে ঢুকে পড়ে তালগোল পাকানোর চেষ্টা করেছে। সেগুলোকে ধরে সেগুলোকে কারা পাঠালো, কেন ভাঙচুর করতে পাঠালো, সেই সব না করে এখন এসএফআই ডিওয়াইএফআই নেতাদেরকে ডাকছে যাবে। মানে পুলিশ একেবারে নির্লজ্জ হয়ে গেছে। এই ঘটনা আবার প্রমাণ। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো বামেদের তরুণ তুর্কিরা। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটেও জল জমে যায়, কিন্তু প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে যায় বামেদের প্রতিবাদী মিছিল। পুলিশের ব্যারিকেডের সামনে গিয়েও দমে যায়নি ছাত্র যুবর প্রতিবাদ। উল্লেখ্য, গত 14ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। সেই ঘটনায় এসএফআই এবং ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনকে ডেকে পাঠায় লালবাজার। আর তারই প্রতিবাদ, একই সঙ্গে নির্যাতিতার মৃত্যুর প্রকৃত অপরাধীর চরম শাস্তির দাবিতে এদিন লালবাজার অভিযানের ডাক দেয় বাম ছাত্র সংগঠন। কলেজ স্ট্রিট চত্বরে জমায়েত করে লালবাজার অভিযান যায় বামেদের ছাত্র সংগঠনের এই মিছিল। বেড়াতে যাওয়ার জায়গা হয়ে গেছে, ওটা তো বেড়াতে যাওয়ার জায়গা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় সল্টলেকে অনেক ক্যাফে আছে, সুন্দর লোকে গিয়ে চা খায়, কফি খায়, আইসক্রিম খায়, কেক খায়। এরকম সব থেকে সুন্দর ক্যাফেটার নাম হচ্ছে সিজিও কমপ্লেক্স। যাচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে, চলে আসছে। আমরা তো এই কারণেই সিবিআই সম্পর্কে পুরোটা ফুল প্রুফ আমরা একেবারে ক্লিন চিট দিতে পারছিলাম না, সন্দিহান ছিলাম। কারণ সিবিআই সারদা নারদা নিয়ে কি করেছে আমাদের রাজ্যে তো দেখা গেছে। ফলত কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত, সেটার চেহারাটা আগামী দিনে দেখতে হবে। আমরা চাপ রাখবো, সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি। অত্যন্ত পজিটিভ রোল সংবাদ মাধ্যম প্লে করেছে এতদিন পর্যন্ত। সবাই মিলে ন্যায় বিচার চাই, সত্যি কথা বার করতেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।